ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজর পেপারের সিলেবাসটি একেবারে সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের থার্ড সেমিস্টারে শুধুমাত্র MC5 পেপারটির পরীক্ষা হবে। তোমাদের থার্ড সেমিস্টারের নতুন বাংলা মেজর MC5 পেপারের সিলেবাসটির নাম 19 ও 20 শতকের সাহিত্যের ইতিহাস। আর এই সিলেবাসে তোমাদের মোট 4টি ইউনিট বা মডিউল পড়তে হবে এবং এই 4টি মডিউল থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে। তোমাদের বাংলা মেজর MC5 পেপারের পরীক্ষাটি হবে মোট 75 নম্বরের মধ্যে, যেখানে 50 নম্বর থাকবে ফাইনাল পরীক্ষায় এবং বাকি 25 নম্বর ইন্টারনাল এবং টিউটোরিয়াল এক্সাম নেওয়া হবে কলেজে। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের বাংলা মেজর MC5 পেপারের নতুন সিলেবাসটি। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1। তো এখানে তোমাদের পড়তে হচ্ছে 19 শতকের গদ্য ও কাব্যের ইতিহাস। তো এখানে ক নম্বরে রয়েছে 19 শতকের গদ্যের উদ্ভব ও বিকাশ। তো এখানে তার মধ্যে রয়েছে সাহেব পাঠ্য গদ্য, যার মধ্যে তোমাদের পড়তে হচ্ছে উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসু। এরপরে পড়তে হবে সমাজ সংস্কারমূলক গদ্য, যার মধ্যে রয়েছে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে রয়েছে সাহিত্যিক গদ্য, এখানে তোমাদের পড়তে হচ্ছে প্যারীচাঁদ ও কালীপ্রসন্ন সম্পর্কে। এরপরে খ নম্বরে রয়েছে কাব্যের ধারা, এখানে পড়তে হচ্ছে তোমাদের আখ্যান কাব্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা, মহাকাব্য মধুসূদন দত্ত, গীতিকাব্য বিহারীলাল চক্রবর্তী। এরপরে মডিউল 2, এই অধ্যায়টির নাম হচ্ছে 19 শতকের বাংলা রঙ্গমঞ্চ ও নাটকের ইতিহাস। তো এখানে ক নম্বরে পড়তে হবে তোমাদের রঙ্গমঞ্চের ইতিহাস, যেখানে তোমাদের রয়েছে লেবেদেফের বেঙ্গলি থিয়েটার, শখের নাট্যশালা, হিন্দু থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, ন্যাশনাল থিয়েটার। খ নম্বরে রয়েছে বাংলা মৌলিক নাটকের ইতিহাস, যেখানে তোমাদের পড়তে হবে রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায় এবং গিরিশচন্দ্র ঘোষ। এরপরে মডিউল 3, এই অধ্যায়টির নাম হচ্ছে তোমাদের 20 শতকের কবিতা উপন্যাস ও ছোট গল্পের ইতিহাস। তো এখানে তোমাদের ক নম্বরে পড়তে হবে রবীন্দ্রনাথর বাংলা কবিতার ধারা, যেখানে পড়তে হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী। এরপরে তোমাদের পড়তে হচ্ছে বাংলা উপন্যাস ও ছোট গল্পে আধুনিকতা ও বাস্তবতা। এর মধ্যে পড়তে হবে তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, পরশুরাম আর বিমল কর। এরপরে মডিউল 4, এই অধ্যায়টির নাম হচ্ছে 20 শতকের বাংলা নাট্য ও সাহিত্য আন্দোলন। তো এখানে তোমাদের পড়তে হবে 20 শতকের বাংলা নাট্য আন্দোলন। এর মধ্যে রয়েছে গণনাট্য ও নবনাট্য আন্দোলন। এখানে তোমাদের পড়তে হবে শম্ভু মিত্র, উৎপল দত্ত, বাদল সরকার সম্পর্কে। এরপরে তোমাদের পড়তে হচ্ছে 20 শতকের বাংলা সাহিত্য আন্দোলন, যেখানে রয়েছে হাংরি আন্দোলন, শাস্ত্রবিরোধী আন্দোলন, লিটল ম্যাগাজিন আন্দোলন, বাংলা দলিত সাহিত্য আন্দোলন, এগুলো পড়তে হচ্ছে। এরপরে তোমাদের রয়েছে কিছু রেফারেন্স বুকসের নাম, তো এই বইগুলি তোমরা দেখে নিতে পারো যদি কেউ এই বইগুলি নিতে চাও। তো আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা দেখে নিতে পারো। তাহলে এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজর MC5 পেপারের নতুন সিলেবাসটি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।